দেশ জুড়ে মানব পাচারের ফাঁদ পেতে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। তার বিভিন্ন ব্যাংক হিসাবে 548 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। তার জনশক্তি রপ্তানি বাণিজ্য সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন জিনাত রেজওয়ানা নামে এক নারী। তিনি নিজেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিকটতম আত্মীয় পরিচয় দিতেন। এই নারী যুক্তরাষ্ট্রের নিজাম হাজারীর অন্তত 200 কোটি টাকা পাচারে সহায়তা করেছেন বলে জানা গেছে। দুবাই ও কানাডাতেও টাকা পাচার করেছেন নিজাম হাজারী। বেশিরভাগই জনশক্তি রপ্তানি সিন্ডিকেট গড়ে কামিয়েছেন। গত 27 জানুয়ারি দুর্নীতি দমন কমিশনে দুদক জমা পড়া এক অভিযোগ থেকে এসব জানা গেছে। ওই অভিযোগের সূত্র ধরে এরই মধ্যে সংস্থাটি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। অনুসন্ধানে সংশ্লিষ্টরা জানান, ফেনী শহরের মাস্টারপাড়ায় বিরাট এলাকা জুড়ে একটি বাগানবাড়ি তৈরি করেন নিজাম হাজারী। এটি নির্মাণে খরচ হয় কমপক্ষে 200 কোটি টাকা। এই বাগানবাড়ি ছাড়াও ফেনী সদরের বালিগাঁও সহ বিভিন্ন এলাকায় নিজাম হাজারী নির্মাণ করেন আরও 5টি বাড়ি। ফেনী শহরে নিজেই নির্মাণ করেন বহুতল ভবন। নিজের ও স্ত্রীর নামে চট্টগ্রামে করেছেন 2টি লাইটহাউস জাহাজ। নিজাম হাজারী যুক্তরাষ্ট্রে টেক্সাস, অস্টিন, হিউস্টন সিটিতে রেজওয়ানার মাধ্যমে একাধিক বাড়ি ও আবাসন খাতে বিনিয়োগ করেছেন। নিজাম হাজারীর 82টি ব্যাংক অ্যাকাউন্টে 548 কোটি 80 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে 18 কোটি 72 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুদক সূত্র জানায়, জিনাত রেজওয়ানা সাবেক এমপি নিজাম হাজারীর প্রভাব খাটিয়ে সারা দেশে গড়ে তোলেন ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। এই ফাঁদে পরে নিঃস্ব হয়েছে বিদেশগামী থেকে শুরু করে বিভিন্ন ট্রাভেলস এজেন্সি। সরকার পরিবর্তনের পর থেকে নিজের অফিস বন্ধ করে দিয়েছেন রেজওয়ানা। এ কারণে পাওনা টাকা আদায়ে তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না বিদেশগামী প্রতারণার শিকার ব্যক্তিরা। জানা যায়, গত বছরের 14 নভেম্বর 9 কোটি 2 লাখ টাকা আত্মসাতের অভিযোগ ফেনী সদর থানায় মামলা করেন এক ভুক্তভোগী। মামলায় জিনাত রেজওয়ানা ছাড়াও নিজামুদ্দিন হাজারীর খালাতো ভাই আব্দুল আওয়াল সবুজ, জাতীয় পার্টির জাফর, সাবেক এমপি আহসান আদিলুর রহমান সহ কয়েকজনকে আসামি করা হয়েছে। জিনাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বর্তমানে 46টি মামলা চলমান। এমনকি অনেক মামলায় ইতিমধ্যে তিনি গোপনে জামিনেও নিয়েছেন। আবার অনেক মামলায় আদালতের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার আগে 5000 টাকা বেতনের জিএমজি এয়ারলাইন্সে চাকরি করতেন জিনাত রেজওয়ানা। এরপর তিনি 2টি সিএনজি ফিলিং স্টেশনের মালিক। ঢাকার পূর্বাঞ্চলের 10 কাঠার প্লট, হবিগঞ্জের মাধবপুরে 3000 বিঘার ইন্ডাস্ট্রিজ ফ্ল্যাট ও আমেরিকায় কিনেছেন একাধিক বাড়ি। দুদকের উপপরিচালক জনসংযোগ আক্তারুল ইসলাম জানান, সব অভিযোগে যাচাই বাছাই করে আইন ও বিধি মোতাবেক অনুসন্ধানের সিদ্ধান্ত হয়।